আসলে আমরা সেন্ট মার্টিন কি কারণে আসতে চাই? সেন্ট মার্টিন কক্সবাজারের মধ্যে অনেকেই পার্থক্য খোঁজে। আসলে সেন্ট মার্টিন এবং কক্সবাজারের পার্থক্যটা কি? এই যে দেখুন, সেন্ট মার্টিন একটা প্রাইভেট বিচ থাকে সবার, মানে আপনারা চাইলে প্রাইভেট বিচে থাকতে পারেন যেখানে আর কেউ থাকবে না। এবং এছাড়া আপনি সেন্ট মার্টিন দ্বীপে আসিয়ে মানে আপনাদের সবচেয়ে যে বড় বিষয়টাই, এখানকার পানি একদম নীল, মানে নীল জলরাশি। আর তার চেয়েও আরো একটা প্রমাণ দেখতে চান, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে নিচে ক্যামেরাটা ধরি, এই দেখেন জাস্ট এখানকার পানিটা কতটা ক্লিন, যা পরিষ্কার, মানে নিচে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আমি একটু কাছে নিই, মানে পানি মানে একদম মনে হচ্ছে গিলাস গিলাস ফিট, একদম অসাধারণ। আসলে এই জন্য সবাই সেন্ট মার্টিন দ্বীপে আসে এত টাকা খরচ করে। এখন সেন্ট মার্টিন দ্বীপে এই বছর হয়তো আসা আর যাবে না, 1 তারিখ থেকে পুরোপুরি সেন্ট মার্টিন দ্বীপে আসা অফ হয়ে যাবে। এবং সেন্ট মার্টিন দ্বীপে আসতে চাইলে এখনই আসতে হবে, কিংবা এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখের আগে। তারপর থেকে আর শিপ চলাচল করবে না। এবং আপনারা চাইলে আগামী বছর হয়তো আসা যেতে পারে, আগামী বছর থেকে। তবে ডাক্তার ইউনূস যতদিন আছে আসা যেতেও পারে, নাও পারে। এবং সেন্ট মার্টিন দ্বীপের যে মেন ইটা, এই যে ঢেউ একটা প্রাইভেট বিচ, এর জন্য সেন্ট মার্টিন দ্বীপে হলে একবার হলো আপনাদের আসতে হবে। চাইলে সেন্ট মার্টিন দ্বীপে আপনি মানে যা চাইবেন আপনি তাই পারবেন করতে, যেটা কক্সবাজার আসলে পসিবল না। এবং কক্সবাজারে প্রাইভেসিটাও তো একটা ভালো না। তবে সেন্ট মার্টিন দ্বীপে আসলে একটা অসাধারণ, বাংলাদেশে মানে সর্বশ্রেষ্ঠ প্লেস আমার মনে হয় সেন্ট মার্টিন দ্বীপ।